প্রিয় এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি পরীক্ষা খুবই সন্নিকটে চলে এসেছে। এই অল্প সময়ে তোমরা কিভাবে তোমাদের এইচএসসিতে ভালো করতে পারো এবং অ্যাডমিশনের প্রস্তুতি গুছিয়ে নিতে পারো, সে বিষয়ে নিজ অভিজ্ঞতার আলোকে কিছু ব্যাপার শেয়ার করব। তোমরা হয়তো অনেকেই জানো যে এইচএসসির রেজাল্টের উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নম্বরে একটি অংশ যুক্ত করা হয়। তাই তোমরা যদি এইচএসসিতে একটি ভালো ফলাফল করতে পারো, সেটি তোমাদেরকে শুরু থেকেই অ্যাডমিশনে অনেকটা এগিয়ে থাকতে সাহায্য করবে। এইচএসসিতে ভালো করার ক্ষেত্রে তোমরা ৩টি পরামর্শ মাথায় রাখতে পারো। প্রথমত, ইতোমধ্যে যে বিষয়গুলো আয়ত্তে চলে এসেছে সেই বিষয়গুলো বারবার রিভিশন দেওয়া এবং যে বিষয়গুলোতে দুর্বলতা আছে সেই বিষয়গুলোতে দুর্বলতা কাটিয়ে তোলা। তোমাদের ওভারঅল প্রস্তুতিকে পূর্ণাঙ্গ একটি রূপ দিতে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন সলভ করা এবং বেশি বেশি মডেল টেস্ট দেওয়া। পরীক্ষায় ভালো করার জন্য শুধু পড়াশোনা করাই যথেষ্ট নয়, এই জন্য তোমাদের নিজেদের স্বাস্থ্যের প্রতিও অনেক মনোযোগী হতে হবে। আর তাই সুষম খাদ্য গ্রহণ করা, বিশ্রাম নেওয়া, পর্যাপ্ত পরিমাণে ঘুমানো, শরীরচর্চা করা এবং নিজের দৈনন্দিন রুটিনকে গুছিয়ে সাজানোর ব্যাপারগুলো তোমাদেরকে নিশ্চিত করতে হবে। অ্যাডমিশনের আগাম প্রস্তুতির জন্য যে বিষয়গুলো মাথায় রাখতে পারো, প্রথমেই বাংলা এবং ইংরেজির টেক্সট বুক ভালোভাবে শেষ করা। তোমরা জানো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে বাংলা এবং ইংরেজির টেক্সট বুক থেকে অনেক প্রশ্ন চলে আসে। তাই এখন থেকেই যদি বাংলা এবং ইংরেজির টেক্সট বুক তোমরা ভালো করে পড়ে রাখো, তাহলে এই ব্যাপারটি তোমাদেরকে এইচএসসি এবং অ্যাডমিশন দুটোতেই এগিয়ে থাকতে সাহায্য করবে। আমরা জানি বাংলা এবং ইংরেজির মুখস্থ অংশে অনেক কিছু পড়তে হয়। তাই এই বিষয় দুটি যদি একটু এখন থেকে পড়া শুরু করা যায়, তাহলে সেটা কিন্তু তোমাদেরকে সামনে অনেক হেল্প করবে। আর এই কারণে এখন থেকেই বাংলা এবং ইংরেজির টেক্সট বুকের ভোকাবুলারি অংশ এবং শব্দার্থ অংশ অনেক ভালো করে পড়ে ফেলতে হবে। সাধারণ জ্ঞানে আমরা যদি মানচিত্র বুঝে নিতে পারি, তাহলে এই ব্যাপারটি কিন্তু আমাদেরকে অন্যান্য তথ্য মুখস্থ করতে বা মাথায় রাখতে অনেক সাহায্য করে। তাই এখন থেকেই যদি তোমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলীর মানচিত্র বুঝে রাখতে পারো, তাহলে সামনে সাধারণ জ্ঞান অংশ পড়তে তোমাদের অনেক সুবিধা হবে। তোমরা জানো, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রিটেন অংশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই রিটেন অংশে ভালো করার জন্য এখন থেকেই দৈনিক বাংলা এবং ইংরেজি লিখিত চর্চা করতে হবে। অ্যাডমিশনের প্রস্তুতি শুধু শেষ ৩ মাসের জন্য রেখে না দিয়ে যদি এখন থেকে একটু একটু শুরু করা যায়, তাহলে শেষের দিকে চাপ অনেক কম মনে হয়। তাই প্রতিদিনের পড়াশোনার রুটিনে অ্যাডমিশনের পড়ার জন্য কিছু সময় রাখা। সর্বোপরি তোমরা যদি তোমাদের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারো, দুশ্চিন্তা না করে স্বাস্থ্য ঠিক রেখে রেগুলারলি ঠিকমতো পড়াশোনা করতে পারো, তাহলে এইচএসসি এবং অ্যাডমিশন এই দুটোতেই তোমরা অনেক ভালো ফলাফল করবে ইনশাল্লাহ।